আমার আজকের রেসিপি গোলাপজাম। মাত্র 1.5 কাপ গরুর দুধ দিয়ে 2 কেজি গোলাপজাম তৈরি করতে পারবেন। সেই সাথে এই গোলাপজাম তৈরি করতে ডিমের দরকার হবে না। খুব ইজিভাবে শেয়ার করেছি। কিছু টিপস জানা থাকলে এই গোলাপজামটা একদমই ঠিকঠাক হয়ে যাবে। তাই আশা করছি আমার আজকের এই গোলাপজামের রেসিপিও সবার কাছে ভালো লাগবে। রেসিপিটা একটু মনোযোগ দিয়ে তারপরে তৈরি করবেন। গোলাপজাম তৈরি করার আগে শিরা তৈরি করে নিতে হবে। চুলায় একটা পাত্র বসিয়ে 2 কাপ নিয়ে নিচ্ছি চিনি আর 2 কাপ দিয়ে দিচ্ছি পানি, আর এখানে 3টার মতো দিয়ে দিচ্ছি এলাচ। তারপর এই শিরাটা ফুটিয়ে নিতে হবে আর নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালো করে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি 2 চা চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস, যাতে করে আমাদের শিরাটা খুব বেশি আঠালো না হয়ে যায়। এখন চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ গরুর দুধ, 1/2 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং সোডা দেওয়া যাবে না, এখানে বেকিং পাউডারটাই দিতে হবে। তারপর শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। চাইলে ঘিয়ের পরিবর্তে তেলটাও নিতে পারবেন, তবে ঘি দিলেই মিষ্টির রেজাল্টটা ভালো পাওয়া যাবে। তারপর ঘিয়ের সাথে এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাবেন। তো আমার এখানে এই শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। শুকনো উপকরণগুলো যখন মেশানো হয়ে যাবে এখানে 1/2 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। এটা আগে থেকে জাল করা ঠান্ডা লিকুইড মিল্ক। এই লিকুইড মিল্কটা দিয়েই মিষ্টির ডোটা তৈরি করতে হবে। যখন মেশানো হয়ে যাবে 5 মিনিটের মতো রেস্টে দিয়ে দিচ্ছি, আর 5 মিনিট পর হাতে একটু ঘি লাগিয়ে মিষ্টির বলগুলো বানিয়ে নিতে হবে। তো আমার এখানে একটা একটা করে সবগুলো বল বানানো হয়ে গেছে। এখন মিষ্টিগুলো ভেজে নেওয়ার পালা। চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু এখনো খুব ভালো করে গরম হয়নি। তারপর সবগুলো মিষ্টির বল দিয়ে দিতে হবে। মিষ্টির বলগুলো ছাড়ার পরেও চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে কিছুক্ষণ। আর কিছুক্ষণ পরেই দেখা যাবে যে আস্তে আস্তে করে ফুটতে শুরু করছে। আর মিষ্টি যদি ঠিকঠাক থাকে এগুলো এমনিতেই ঘুরে যাবে। এপাশ ওপাশ করে নাড়িয়ে দিলে সব পাশেই মিষ্টির কালারগুলো দেখতে খুব সুন্দর হবে। বাঁচতে বাঁচতে একটা সময় দেখা যাবে যে অনেকটাই লাল হয়ে গেছে। ঠিক ওই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর 5 মিনিটের মতো রেস্টে দিয়ে দিচ্ছি। ওইদিকে আমাদের শিরাটা যে আগে থেকে তৈরি করেছিলাম ওটা এখন একটু গরম করে নিয়েছি, আর এই গরম শিরার উপরে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমাদের এই গোলাপজাম একদম তৈরি হয়ে গেছে, আর সেই সাথে খুব ভালো করে শিরাটাও টেনে নিয়েছে। এখন এগুলো পরিবেশন করার পালা। এখন নিশ্চয়ই অপেক্ষা করছেন একটা মিষ্টি কেটে দেখানোর জন্য। সেই সাথে এই মিষ্টিটা খেতে কিন্তু অনেক সফট হয়েছে। যারা মিষ্টি দই ডিম পছন্দ করেন না তারা চাইলে আজকের এই রেসিপি ফলো করে তৈরি করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।